এরকম প্রাইভেট রিসর্ট গুলো থাকতে পারবে যেখানে রিসর্টের সঙ্গে লাগানো সমুদ্র। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখতেই পাচ্ছ এই যে ব্রেকফাস্ট টেবিলেই বসে আছি। এই যে দেখো ভাই, পুরো সুইমিং পুল আর ওই যে দূরে সমুদ্র দেখতে পাচ্ছ, দাঁড়াচ্ছি এই যে সমুদ্র দেখো। বেশিরভাগ রিসর্টে এখানে বিচ রিসর্ট, আর এই যেখানে পার্সোনাল সব ভিলাসগুলো আছে। তো বন্ধুরা আর একটু পরেই নামবো সমুদ্রে বা যাবো ওখানে সমুদ্রের সাইডে। আমার ওয়াইফ ওয়াশরুমে আছে, তো বেরোলে পরেই তারপরে সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো সমুদ্রের দিকে। তো ওখানে গিয়ে মাতামাতি করবো, দারুণ কিন্তু মজা হবে গাইস ব্লগটাতে, ঠিক আছে? সঙ্গে থাকো, আর সারাদিন ধরে কী করছি না করছি সব তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। ব্রেকফাস্ট করতে, দেখতেই পাচ্ছ এই যে ব্রেকফাস্ট টেবিলেই বসে আছি। আর কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট টেবিলে এখন পুরি আছে, এখানে পুরি সবজি আছে একটা, জাস্ট আলু আর চানা দিয়ে একটা অমলেট আছে এখানে। আর এখানে আছে উপমাটা অত ভালো লাগলো না, অ্যাভারেজ থেকেও একটু ডাউন। আর এখানে আছে পোচ, ঠিক আছে? এই হচ্ছে ব্রেকফাস্ট টেবিল। এই কমপ্লিট করে যাবো বাইরে, ঠিক আছে? বাইরে গিয়ে তারপরে দেখাচ্ছি সব কিছু, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু চলে এসেছি একদম পুল সাইডে। আর এটা কিন্তু পুরো ইনফিনিটি পুল, ঠিক আছে? মানে রাত্রেবেলা মজাটা বেশি হয়, কারণ লাইট ফাইট জলে পুলের মধ্যে তোমরা এনজয় করতে পারবে রাত্রেবেলা। আর তার সঙ্গে দেখো সুন্দর করে একটা লনটাকে সাজিয়েছে বাগানটাকে, আর তার ঠিক পেছনে রয়েছে সারি সারিভাবে ভিলা, ঠিক আছে? তো ভিলাগুলোর ওপরে নিচে দুটো সেপারেট করা, মানে তোমরা চাইলে পরে থাকতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু সমুদ্র, মানে গেট খুললেই সমুদ্র। আর তার মধ্যে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই ব্লগ বানাচ্ছি আর কি। ফাইনালি বন্ধুরা রিসর্ট থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি এখন মন্দারমণি বিচে। দেখতেই পাচ্ছ একটা আলাদাই ভাইব করছে, আর মারাত্মক হাওয়া, আর পুরো কিন্তু উত্তাল সমুদ্র হয়ে আছে। তো মন্দারমণিতে এই একটা খাসিয়ত আছে, তোমরা যদি মন্দারমণিতে আসো, মানে এরকম প্রাইভেট রিসর্ট গুলো থাকতে পারবে যেখানে রিসর্টের সঙ্গে লাগানো সমুদ্র। আর সমুদ্রগুলো কিন্তু কনজেস্টেড না, তোমরা এখানে ফাঁকা টাইম কাটাতেই পারবে সুন্দর। মানে মনে করো তোমরা যদি দীঘাতে যাও, তো সেখানে কিন্তু যেরকম ভিড়ভাড়টা থাকে, একটা ক্রাউড আমরা ফিল করি, সেই ক্রাউডনেসটা কিন্তু তোমরা মন্দারমণিতে পাবে না। তোমরা এখানে নিজের মতো করে কিন্তু সময় কাটাতে পারবে, খুব সুন্দর, মানে একদম ফাঁকা নিলিবিলি বিচ। মানে এখানে যে রিসর্টগুলো আছে সেখানকার কিছু কিছু প্রাইভেট বিচও থাকে, তো সেগুলোর মজা তোমরা মন্দারমণিতে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো উত্তাল সমুদ্র হয়ে আছে, আর পুরো কিন্তু ফাঁকা, ভিড় মানে কেউ নেই। ক্রাউড ভিড় এগুলো থেকে দূরে আসতে গেলে পরে মন্দারমণিতে অবশ্যই আসতে হবে। একাকিত্ব ব্যাপারটা নিয়ে তোমরা মজাটা করতে পারবে এখানে পুরো। আর দেখতেই পাচ্ছ সমুদ্র কিন্তু একদম উত্তাল সমুদ্র, পুরো একদম পুরো জোয়ার চলছে, ঠিক আছে? এখন পুরো জোয়ার চলছে, আর একটু সময় হলে হয়তো ভাটাটা চালু হবে, কারণ এখন কেবল 10টা কি 10টা এরকম বাজে, ঠিক আছে? ওই 12টা 12:30 দিক থেকে ভাটাটা চালু হয় আর কি। দেখতেই পাচ্ছ এই জলটা পিছিয়ে কিন্তু অনেক দূর চলে যাবে। তো বন্ধুরা যারা যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই প্রেস করে তোমরা ভিডিও আর কমেন্ট করো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে।